আফসোস জাতির জন্য, জাতির দুষ্ট সূর্য সন্তান যারা সমাজ থেকে অনাচার দূর করতে চেয়েছিল, কোরআনের আলোকে সমাজ গঠনের লক্ষ্যে কোরআনের পাখি আল্লামা সাঈদী সারাটা জীবনভর যখন দ্বীনের কথাগুলো ছড়িয়ে দিল, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আজকে আমার সাঈদীকে জেল প্রকোষ্ঠে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা বলে দিয়েছি এই পথে আমরা যখন নেমেছি, আমরা নামার আগেই সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমরা বিশ্বাস করি দ্বীনের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, যেটা পড়ে না আমিন। ভিক্ষা করা মহিলার জন্য বিস্কিট এসেছে বিদেশ থেকে, সেই বিস্কিট তারা খেতে পারে না, ঠিক কিনা বলো? দুম্বার গুস্ত আসে এতিমের জন্য, সেই দুম্বার গুস্তগুলো ভাগ হয়ে যায় না তার বাসায় বাসায়, ঠিক কিনা বলো? যেই দেশের রাজনীতি করে মানুষের মাথা বিক্রি করে, মানুষের ভোট নিয়ে এই দেশে রাজনীতি করতে চায়, অথচ কুলি ফালায় অন্য দেশে, সেকেন্ড হোম করে কানাডায়, মালয়েশিয়ায়। এই মানুষগুলোর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলো? রাজনীতি তারাই করবে যারা দেশের ভিতরে তাদের সেকেন্ড হোম থার্ড হোম বলতে কোনো জিনিস থাকবে না। বাংলাদেশেই জন্ম, বাংলাদেশেই জীবন, বাংলাদেশেই তাদের মরণ, ঠিক কিনা বলো? যেদিন এমন করে দীপ্ত শপথ নেওয়া যাবে, সেদিনে আমার বাংলা প্রকৃত অর্থে সোনার বাংলা হবে। আসুন সবাই মিলে অন্তরে ভয় পয়দা করে নেই কার? কথা কয় না কার? আল্লাহর ভয় যার কলিজার ভিতরে আছে, কোনো ভয় তাকে আর পরাজিত করতে পারে না। আসুন সবাই মিলে আমরা জয়ী হয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই, চিৎকার করে গোটা পৃথিবীর মানুষকে নতুন করে জানিয়ে দিতে চাই যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য যেমন করে অতীতে আমরা ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও আমরাই থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এরই ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত এই নবীদের সংখ্যা 1,24,000 বলেন আর 2,24,000 বলেন। মূল কথা হচ্ছে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১,৫০০ বছর আগে আমার নবী তাশরীফ এনেছেন। ৪০ বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। ৬৩ বছর বয়সে আমার নবী ইন্তেকাল করেছেন। হায়াতে জিন্দেগি পেয়েছেন মাত্র, নবুয়তের হায়াতে জিন্দেগি মাত্র 23 বছর। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মিলিয়ে 23 বছর। এই 23 বছরে নবী এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করলেন। যেই মানুষগুলো, খুব খেয়াল করে শুনেন, সময় কম তো আমি একেবারে সরাসরি আলোচনায় চলে এসেছি, খুব মনোযোগের সাথে শুনেন। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো নামান। আপনি না ওয়াজ শুনতেছেন না রেকর্ড হচ্ছে, দুইটার একটাও হচ্ছে না। পকেটে ঢুকান মোবাইল,
সবসময় তো আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন, আমার ইউটিউবে ওয়াজ শুনেছেন, কে কে দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, আমি ছাড়া সবাই দেখি শুনছে। সবাই হাত নামান, এটা ইয়া নামান, মোবাইল বন্ধ করেন। তো ইউটিউব মানে কি মোবাইলের ভিতরে দেখছেন, এখনো যদি আমার ভিতরেই তাকাই থাকেন তো আমি আর বাইরে শিখি করার লেগে। হ্যাঁ, এখন তো বাইরে হইলে আমি দেখার জন্য, এখন ইউটিউবে তাকাই থাকার দরকার কি? এখন শুধু আমার দিকে তাকাই থাকেন, গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাইকটা একটু কমাই দেন। তুমি বারবার এভাবে উঠানামা করলে তো আমি ওয়াচ করতে পারবো না, তুমি একবারে ফিক্সড করে দাও, আর ধরবা না তুমি। সবাই পড়ে না আমিন। ওকে ফাইন, আর ধরবা না, সরো, নিরাপদ দূরত্বে যাও।